হ্যালো আমার ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? দেবব্রত স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের অনেক সাপোর্ট পাচ্ছি, আমি অনেক ভালো ভালো কমেন্ট পাচ্ছি, এর জন্য তোমাদেরকে থ্যাঙ্কস। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকন আছে, বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে আমি যত ভিডিও ছাড়বো সব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি রিজনিংয়ের যেই চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার বলে আমি মনে করি রিজনিংয়ে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, লেখা আছে লার্নিং অফ অ্যালফাবেট র্যাঙ্কিং। তার মানে আমাদের ইংলিশের যে অ্যালফাবেট আছে, 26টা অ্যালফাবেট যে আছে, তার র্যাঙ্কিংটা আমরা এখানে শিখবো। আমরা বলা ভালো যে আমরা মুখস্থ রাখবো, আমরা মনে রাখবো। আমাদের কিভাবে মনে রাখতে হবে সেই পুরো টেকনিক আমি আজকের ক্লাসে বলবো। এটার ওপর টোটাল আমার দুটো ক্লাস হবে। আজকের ক্লাসটা হবে অ্যালফাবেটের র্যাঙ্কিং আমরা কি করে মনে রাখতে পারবো, মুখস্থ করব। আর একটা ক্লাস হবে, সেটা হচ্ছে অপোজিট লেটারের কি হয়, মানে এর অপোজিট কি হয়, বি এর অপোজিট কি হয়, এটা আমি তোমাদেরকে শেখাবো। তো আজকের ক্লাস ভীষণ ইম্পর্ট্যান্ট টোটাল 5টা চ্যাপ্টারের জন্য। 5টা রিজনিংয়ের এমন চ্যাপ্টার আছে যেটা পুরোপুরি বেস করছে আজকের আর একটা যে আমি অ্যালফাবেট র্যাঙ্কিংয়ের ভিডিও করব তার উপরে। কোনো জায়গা স্কিপ করো না, যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়বে, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। খুব খুব ভাইটাল ক্লাস আজকের এই ক্লাসটা। ওকে, তো আমি বেশি দেরি করব না, আমি দেরি না করে চটপট আজকে আমি আমার ক্লাসটা শুরু করছি। আমরা সবাই জানি যে অ্যালফাবেট টোটাল আমাদের 26টা আছে, এ থেকে জেড অবধি। এবার এর র্যাঙ্কিং কত, বি এর র্যাঙ্কিং কত, সি এর র্যাঙ্কিং কত, সেইগুলোই আমরা আজকে শিখব। ঠিক আছে, তো আমি প্রথমে লিখতে থাকি এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লু, এক্স, ওয়াই, জেড। এই হচ্ছে আমাদের ইংলিশ অ্যালফাবেট। 26টা অ্যালফাবেট আছে, এই প্রত্যেকটা অ্যালফাবেটের একটা করে র্যাঙ্কিং আছে, সেইগুলোই আমরা শিখব। তো এই ক্লাসটা হচ্ছে পুরোপুরি কিভাবে আমরা মনে রাখবো, কিভাবে মুখস্থ করব, তার উপরেই এই ক্লাসটা। আমরা যত দিন যায় না, আমরা অনেক জিনিস আমরা ভুলে যাই। কি ভুলে যাই? ধরো আমরা ক্লাসে স্কুল লেভেলে কি পড়াশোনা করেছি বা কলেজ লাইফে কি পড়াশোনা করেছি, সেইগুলো আমরা ভুলে যাই। তো আবার সেই মুখস্থ বিদ্যা, সেই মনে রাখার ক্ষমতা, সেটাই আজকে আমরা এখানে শিখব। আমরা যখন দেখবে যে আমরা কোনো সিনেমা দেখি, সেই সিনেমার সিনগুলো আমাদের কিন্তু মনে থাকে। যেমন ধরো আমি যদি তোমাদেরকে বলি যে কভি খুশি কভি গমের শাহরুখ খান যখন হেলিকপ্টার থেকে নেমেছিল, তখন শাহরুখ খান কী ড্রেস পরেছিল, তোমাদের মধ্যে অনেকেই বলে দিতে পারবে যে কালো ড্রেস পরেছিল। এটা আমরা কি করে মনে রাখছি? কারণ হয়তো আমরা কভি খুশি কভি গম 3 বছর আগে লাস্ট দেখেছি, কিন্তু আমাদের মনে আছে। কেন মনে আছে? কারণ ওইটা অডিও ভিজুয়াল হয়েছে এবং আমরা সেটা মাইনুটলি দেখেছি, খুব সিনসিয়ারলি দেখেছি। হয়তো বাস্তবের সাথে কোনো মিল নেই সিনেমার, কিন্তু সেইগুলো আমাদের মনে থাকে। অথচ বুকিশ নলেজ যেগুলো, সেইগুলো আমাদের অত মনে থাকে না। তো আমি ঠিক করেছি এই যে র্যাঙ্কিং, এই র্যাঙ্কিংটা আমি তোমাদেরকে এমন ছোট ছোট সিম্পল জিনিস দিয়ে আমি তোমাদেরকে বোঝাবো, যাতে তোমরা পার্মানেন্টলি মনে রাখতে পারো, কোনো অসুবিধা যাতে না হয়। আমি এমন অনেক কিছু গল্প বলবো, হয়তো সেই গল্পের কোনো সেন্সই নেই, তোমাদের হয়তো বাস্তবের সাথে কোনো মিল নাও থাকতে পারে, কিন্তু সেই জিনিসগুলো দিয়ে আমরা সেন্সিবল জিনিস বুঝবো। তো প্লিজ পুরোটা দেখো, আমি বারবার রিকোয়েস্ট করছি এই ভিডিওটা পুরোটা দেখো। পুরোটা ভিডিও দেখার পরে আমি তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, এই যে অ্যালফাবেটের র্যাঙ্কিং র্যান্ডামলি যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, তোমরা বলে দিতে পারবে। যেমন ধরো যদি বলে এম এর র্যাঙ্কিং কত, তোমরা চট করে বলে দিতে পারবে 13, পি এর র্যাঙ্কিং হচ্ছে 16, জে এর র্যাঙ্কিং হচ্ছে 10, এস এর হচ্ছে 19, ও এর হচ্ছে তোমরা বলে দিতে পারবে 15। এইগুলো হচ্ছে তোমরা ইজিলি বলে দিতে পারবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তাহলে এই র্যাঙ্কিংগুলো প্রথমে আমি লিখে নিচ্ছি, তারপর তোমাদের আমি এক এক করে গল্পের মাধ্যমে তোমাদেরকে আমি বোঝাবো। এর র্যাঙ্ক হচ্ছে 1, বি এর 2, সি এর 3,
ডি এর 4, E5, F6, G7, H8, I9, J10, K11, L12, M13, N14, O15, P16, Q17, R18, S19, T20, U21, V22, W23, X24, Y25, Z26। এই যে র্যাঙ্কিংটা, যেমন আমরা সবাই জানি যে এর র্যাঙ্ক 1, বি এর র্যাঙ্ক 2, সি এর র্যাঙ্ক 3, ডি হচ্ছে র্যাঙ্ক 4। আবার দেখো এইদিকে আমরা জেড হচ্ছে 26, ওয়াই 25, এক্স 24, ডাব্লিউ 23, এইগুলো আমরা খুব ইজিলি মনে রাখতে পারি। মানে প্রথম অ্যালফাবেটের প্রথম 4-5টা অ্যালফাবেট আর লাস্টের 4-5টা অ্যালফাবেট, এইগুলো আমাদের মনে থাকে। কিন্তু যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এই মাঝখানেরগুলো। মাঝখানে যদি র্যান্ডামলি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে কিউ এর র্যাঙ্ক কত, তো আমরা তো বলতেই পারবো না, অনেকেই বলতে পারবে না, অনেকের সময় নিতে পারে। কিউ এর র্যাঙ্ক 17, এটা ইজিলি আমরা বলে দিতে পারবো আজকের ক্লাসটা দেখার পরে। ওকে, এই যে র্যাঙ্কিংটা যেটা আমি লিখেছি, এই র্যাঙ্কিংটাকে বলা হয় হচ্ছে ফরওয়ার্ড র্যাঙ্কিং। ফরওয়ার্ড র্যাঙ্কিং। ওকে, ফরওয়ার্ড র্যাঙ্কিং মানে র্যাঙ্কিংটা শুরু হচ্ছে এ থেকে আর শেষ হচ্ছে জেড অবধি। আর একটা টাইপের র্যাঙ্ক হয়, সেটাকে বলে ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং। সেটা জেড হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। এইটাকে বলা হয় হচ্ছে ব্যাকওয়ার্ড, মানে পিছন থেকে আসছে। পিছন থেকে যে র্যাঙ্কিংটা আসছে সেটাকে বলা হয় হচ্ছে ব্যাকওয়ার্ড র্যাঙ্কিং। আর সামনে দিয়ে এ থেকে যেটা শুরু হয়ে জেড অবধি যাচ্ছে সেই র্যাঙ্কিংটাকে বলা হয় ফরওয়ার্ড র্যাঙ্কিং। ওকে, তো আমি যেটা বলেছিলাম যে প্রথম 5টা আমাদের সবাইকে মনে আমাদের থাকে, লাস্টের 5টা আমাদের মনে থাকে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না। এর র্যাঙ্ক কত আমরা ইজিলি বলে দেবো, এর র্যাঙ্ক 1, বি মানে হচ্ছে 2, সি মানে হচ্ছে 3। তো আমরা যেটা প্রাইমারিলি ফোকাস করব সেটা হচ্ছে এই মাঝখানের নাম্বারগুলো, যেগুলো আমাদের সমস্যা হয়। তোমরা ইউটিউবে হয়তো অনেক ভিডিও দেখেছো এই অ্যালফাবেট র্যাঙ্কিংয়ের ওপর। তুমি দেখবে ম্যাক্সিমাম টিচার্সরা একটা টেকনিক ফলো করে, সেটা হচ্ছে ইজোটি টেকনিক। ইজোটি, এইটা দিয়ে পড়ানোর চেষ্টা করে। ই হচ্ছে 5, 10, 15, 20, 25, মানে 5টা ইন্টারভেল করে এক একটা হচ্ছে অ্যালফাবেট, সেটা তৈরি হচ্ছে ইজোটি দিয়ে। ইজোটিক টেকনিক দিয়েই হচ্ছে ম্যাক্সিমাম টিচাররা পড়ানোর চেষ্টা করে। এই ইজোটি টেকনিক কিন্তু আমরা ব্যবহার করবো না, এটা হচ্ছে একটা ফুলিশ টেকনিক। তার মানে তোমাকে বললো ই হচ্ছে 5, এবার ধরো বলে দিল এইচের র্যাঙ্ক কত, তোমার ই থেকে এইচের র্যাঙ্ক এবার বার করতে হবে, মাইনাস করতে হবে, এইগুলোতে সময় চলে যায়। এই টেকনিকটা আমরা এখানে ফলো করব না, কিন্তু এখানে অনেকেই আমি দেখেছি যে ইজোটি টেকনিকটা ফলো করে। ওকে, তো আমরা গল্পের মাধ্যমে এটা শিখব। তো প্রথমে আমি শুরু করছি জি দিয়ে। ওকে, জি এর র্যাঙ্ক হচ্ছে 7। জি এর র্যাঙ্ক 7। এবার আমরা জি এর র্যাঙ্ক 7 কিভাবে মনে রাখবো? আমি যেভাবে বলছি, তোমরা যখন আমার এই ভিডিওটা দেখছো ঠিক সেই জিনিসটাই ফলো করো। চোখ বন্ধ করে আমি যেটা বলবো সেটাই তোমরা দেখার চেষ্টা করো। আমি যদি বলি তাজমহল দেখো, তোমাদের চোখের সামনে তাজমহল ভাসবে। আমি যদি বলি কুতুব মিনার দেখো, তোমাদের চোখের সামনে কুতুব মিনার ভাসবে। আমি যদি বলি আইফেল টাওয়ারকে চিন্তা করো, তাহলে দেখবে তোমার চোখের সামনে মনে হবে যে আইফেল টাওয়ার আছে। তো আমি যেভাবে বলছি সেভাবে করো। চোখ বন্ধ করে ভাবো হচ্ছে G7 সাবমিট। G7 সাবমিট হচ্ছে একটা সম্মেলন। তোমরা হয়তো অনেকে G7 সাবমিটের নাম শুনেছো, যদি শুনে থাকো ভালো, না শুনে থাকো তাহলেও কোনো অসুবিধা নেই। এইটুকু জেনে রাখো G7 হচ্ছে একটা সম্মেলন, একটা কনফারেন্স।
চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে জি এর ওপর ফোকাস করো আর 7-এর ওপর ফোকাস করো। G7 সাবমিটে তুমি স্পিচ দেওয়ার সুযোগ পেয়েছো, তোমাকে লেকচার দিতে বলেছে G7 সাবমিটে। সেই লেকচার কবে হচ্ছে? 7th জুলাই। 7-এর ওপর ফোকাস করো। 7th জুলাই, জুলাই মাসটা কিন্তু হচ্ছে 7 নম্বর, জানুয়ারি 1, ফেব্রুয়ারি 2, এই করে করে জুলাইটা হচ্ছে 7 নম্বর মাস। তুমি G7 সাবমিটে স্পিচ দেওয়ার সুযোগ পেয়েছো কত তারিখ? 7ই জুলাই। সেই তোমার কনফারেন্সে তোমাকে টোটাল 7 মিনিট সময় দেওয়া হলো। সেই 7 মিনিটের মধ্যে 7টা দেশকে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে এবং তোমার কনফারেন্সটা, তোমার লেকচারটা এত ভালো হয়েছে যে টোটাল 7টা দেশ থেকে সেটা লাইভ কভারেজ করা হয়েছে। G7 সাবমিটে তুমি স্পিচ দেওয়ার সুযোগ পেয়েছো 7ই জুলাই। সেই স্পিচ তোমার 7 মিনিটের ছিল, তোমাকে 7 মিনিট সময় দেওয়া হয়েছিল, টোটাল 7টা দেশকে রিপ্রেজেন্ট করতে হবে। তুমি 7টা দেশকে এত ভালোভাবে রিপ্রেজেন্ট করেছো যে 7টা দেশ থেকে লাইভ তোমার স্পিচটা দেখানো হয়েছে। তাহলে G7 এইভাবে আমাদের মনে রাখবো, এইভাবে গল্পের ছলে আমরা এগোবো, ঠিক আছে? তো G7 আশা করি মনে থাকবে। G7 সাবমিটে তুমি স্পিচ দেওয়ার সুযোগ পেয়েছো, সেই স্পিচ তোমার 7ই জুলাই ছিল, 7 মিনিটের স্পিচ ছিল, 7 মিনিটের 7টা দেশকে রিপ্রেজেন্ট করতে হতো। সেই এত তোমার ভালো স্পিচ হয়েছে, তোমার লেকচার এত ভালো হয়েছে যে 7টা দেশ থেকে লাইভ কভারেজ করা হয়েছে। তো G7 আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। জি হয়ে গেল, ঠিক আছে? এবার আমি যাই হচ্ছে এম এ। আমি র্যান্ডমলি এখান থেকে চুজ করব, র্যান্ডমলি, ওকে? এম এর র্যাঙ্ক হচ্ছে 13। এইটাকে হিন্দিতে আমরা লিখি হচ্ছে 13। 13কে আমরা হিন্দিতে কি বলি? 13 বলি। এবং একটা খুব ফেমাস ডায়লগ আছে, জানো তো? সেটা হচ্ছে मैं तेरा हीरो, मैं तेरा हीरो। मैं এমটাকে ফোকাস করো। मैं, एम फॉर मैं, तेरा हीरो, एम फॉर मैं, तेरा हीरो। আবার বলছি, एम फॉर मैं, मैं तेरा हीरो, मैं तेरा हीरो। এই লাইনটা আমরা অনেকেই শুনেছি, অনেকেই বলি मैं तेरा हीरो। তো এইভাবে আমরা M13 এটা আমরা মনে রাখতে পারবো। मैं तेरा हीरो, मैं तेरा, 13 হিন্দি হচ্ছে 13, मैं तेरा हीरो, ঠিক আছে? তাহলে এম হয়ে গেল। জি হচ্ছে 7, G7 সাবমিটে তুমি সম্মেলনে গেছো, 7 মিনিটের স্পিচ দিয়েছো, 7টা দেশকে রিপ্রেজেন্ট করেছো। এম मैं तेरा हीरो, এম मैं तेरा हीरो, ওকে? তাহলে এম হয়ে গেল। এবার দেখো, এম তো 13 হলো, ঠিক আছে? এম আর এন এই দুটো হচ্ছে একটা পেয়ার। এম এন এই দুটোকে পেয়ারে বলা হয়, ঠিক আছে? এম যদি 13 হয় তাহলে এনও আমরা মনে রাখতে পারবো 14, কারণ এম এর পরেই হচ্ছে এন, এম এর পরেই এন। এম আর এন হচ্ছে পেয়ারে থাকে। এম 13 হলে এনও হবে 14। ক্লিয়ার হয়েছে এটা তোমাদের? তাহলে এমও হয়ে গেল, এনও হয়ে গেল, এমও হয়ে গেল, এনও হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি টিতে। টি হচ্ছে র্যাঙ্ক হচ্ছে 20। আমরা যারা ক্রিকেট ভালোবাসি, ভারতীয়রা, ক্রিকেটের একটা ফরম্যাট এসেছে, সেটা হচ্ছে T20 ফরম্যাট। অত্যন্ত জনপ্রিয় ফরম্যাট আমাদের T20, IPL, T20 ওয়ার্ল্ড কাপ। পৃথিবীতে যত দেশ ক্রিকেট খেলে এখন সব দেশেই হচ্ছে T20 লিগ হচ্ছে। তো টি এর ভ্যালু হচ্ছে 20। T20 হচ্ছে ক্রিকেটের একটা ফরম্যাট। এই ফরম্যাট আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। IPL এনেছে। IPL কত জনপ্রিয় আমাদের দেশে, এবং শুধু আমাদের দেশে না, বিদেশেও কত জনপ্রিয় সেটা তোমরা জানো। আবুধাবিতে, দুবাইয়ে, শারজাতে IPL হলো। তো T20 আমরা এটা ইজিলি মনে রাখতে পারবো। T20 হচ্ছে ক্রিকেটের একটা ফরম্যাট। এবারে দেখো, টি হলো, এবার এস আর টি হচ্ছে একটা পেয়ারে আসে। এস আর টি হচ্ছে একটা পেয়ারে আসে। যদি টি হচ্ছে 20 হয় তাহলে এস হচ্ছে টি এর আগে এস টি, তাহলে এস হচ্ছে 19। এটা আমরা ইজিলি মনে রাখতে পারবো, খুব সহজেই মনে রাখতে পারবো। T20 ক্রিকেটের ফরম্যাট, এস হচ্ছে টি এর আগে, এস টি,
তাই এস হচ্ছে 19। ওকে, তাহলে আবার একটু ছোট্ট করে রিভিশন দিয়ে দিচ্ছি। আমরা যা যা শিখলাম একটু রিভাইজ করে নিই। প্রথমে আমরা শিখলাম হচ্ছে G7 সাবমিট। G7 সাবমিটে তুমি গেছো, তুমি লেকচার দিতে গেছো, 7ই জুলাই হচ্ছে ডেট ছিল, 7 মিনিটের স্পিচ, 7টা দেশকে রিপ্রেজেন্ট করতে হতো এবং তোমার এত ভালো হলো লেকচার যে 7টা দেশ থেকে লাইভ কভারেজ করা হয়েছে। তারপরে বললাম হচ্ছে मैं तेरा হিরো, मैं तेरा হিরো, এই যে লাইনটা मैं तेरा হিরো এটা আমাদের কাছে খুব কমন লাইন। MN একসাথে পেয়ারে আসে, MN, M যদি 13 হয়, M এর পরেই হচ্ছে N 14। তারপরে এলাম হচ্ছে টিতে, T20 ক্রিকেটের একটা ফরম্যাট, খুব জনপ্রিয় ফরম্যাট, IPL হয় এবং এখন T20 বিশ্বকাপও হচ্ছে। তো T20, টি এর ভ্যালু 20, ইজিলি মনে রাখার উপায় T20 ম্যাচ, T20 ম্যাচ, IPL T20 ম্যাচ। IPLটা কি? IPLটা হচ্ছে T20 ম্যাচ, 50 ওভারের ম্যাচ না, টেস্টও না, IPLটা T20 ম্যাচ। ST একটা পেয়ারে আসে, ST সবসময় পেয়ারে থাকে। T20 হলে S হচ্ছে তার আগের ভ্যালুটা হচ্ছে 19। ওকে, এবার আমি জেতে যাচ্ছি। জের র্যাঙ্ক হচ্ছে 10। টেলিকম ইন্ডাস্ট্রিতে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে হচ্ছে জিও আসার পরে টেলিকমের যে ট্যারিফ আমূল বদলে গেছে এবং জিও অত্যন্ত জনপ্রিয় একটা সংস্থা। আমাদের মোটামুটি সবার কাছে জিওর সিম আছে। যে দেখো ওটাকে 10 মনে হচ্ছে না, ওটাকে 10 মনে হচ্ছে না, দেখে দেখো তাহলে J10, জিওর জে আর 10, জিওটাকে ফোকাস করো এবং এটা আমি একটা গল্পের মাধ্যমে বলছি। চোখ বন্ধ করে আমি যেটা বলছি সেটা ইমাজিন করো, যেটা চোখের সামনে দেখবে ভেসে উঠছে। যখন জিও প্রথম লঞ্চ করলো তখন তুমি লাইনে দাঁড়িয়েছিলে, 10 ঘন্টা লাইন দেওয়ার পরে তোমার নাম্বার আসেনি, তুমি বিরক্ত হয়ে বাড়ি চলে গেছো এবং পরের দিন আবার সকাল 10টার সময় তুমি লাইন দিয়েছো এবং তোমার সিরিয়াল নাম্বার ছিল 10। তুমি জিওর সিম পেয়েছো, 10 টাকা দিয়ে জিওর সিম কিনেছো। 10 আর জেকে ফোকাস করো। জিও যখন প্রথম লঞ্চ করলো তুমি 10 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলে, 10 ঘন্টা লাইনে দাঁড়িয়েও তুমি জিওর সিম পাওনি। পরের দিন ঠিক সকাল 10টার সময় তুমি আবার লাইন দিলে, তোমার নাম্বার হলো 10 নম্বরে এবং তুমি 10 টাকা দিয়ে একটা সিম কিনলে, সেইখানে 10 জিবি ডেটা পেয়েছো, 10 জিবি ডেটা পেয়েছো এবং তুমি আনন্দে বাড়ি চলে এসেছো। তো জিও 10, জিওটাকে ফোকাস করো, দেখবে জিওতেই জে আর 10 আছে। ওকে, তাহলে জেও হয়ে গেল, জেও কমপ্লিট। এবার যাই হচ্ছে আই এর র্যাঙ্ক হচ্ছে 9। ঠিক আছে, এবার এই 9টাকে দেখো, 9কে আমরা হিন্দিতে বলি হিন্দিতে বলি, এটা আমরা সবাই জানি। যারা অল্প হিন্দি জানো তোমরা, তারাও জানো যে 9কে হিন্দিতে আমরা বলি। এবারে এইখানে আমি একটা সেন্টেন্স লিখছি, আই নো ইউ ফর 21 years, I know you for 29 years। এটা দেখো নো বোঝাচ্ছে, তো এইটাকে দেখো 9 হিসেবে বোঝাচ্ছে। I know you for 21 years, I know। হিন্দিতে আমরা কে বলি, নো একই প্রোনাউন্সিয়েশন, একই উচ্চারণ, একই টাইপের উচ্চারণ, নো। I know you for 21 years। এখানে তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলি। I know তো বোঝা গেছে, I know মানে হচ্ছে I9। তুমি একটা ভালো চাকরি পেয়েছো, চাকরি পাওয়ার পরে তোমার বন্ধুরা বললো যে আমাদেরকে খাওয়াতে হবে। তো ভালো, বন্ধুদের কথা তুমি ফেলতে পারবে না, তোমার ছোটোবেলার বন্ধু। তো তুমি তোমার 9 জন বন্ধুকে নিয়ে একটা মলে গেছো খেতে। খাওয়া দাওয়ার পরে রাত 9টার সময় বেরিয়ে এসেছো। খাওয়া দাওয়ার পরে 9 জন বন্ধুকে নিয়ে গেছো, রাত 9টার সময় বেরিয়ে এসেছো মল থেকে বেরিয়েই দেখলে একটা আইসক্রিম পার্লার। তুমি তোমার 9 জন বন্ধুকে নিয়ে যখন আইসক্রিম পার্লারে গেলে, তখন দেখলে একজন ভদ্রলোক, সেও তার 9 জন বন্ধুকে নিয়ে এসেছে এবং ভদ্রলোককে তোমার খুব চেনা লাগলো এবং তুমি সেই ভদ্রলোককে বললে, I know you for 21 years।
তখন তুমি তো ওই ভদ্রলোককে বললে আই নো ইউ ফর 21 ইয়ার্স। তুমি 9টার সময় মল থেকে বেরিয়েছো, বেরিয়ে দেখেছো একটা আইসক্রিম পার্লার আছে, তুমি আইসক্রিম পার্লারে তোমার 9 জন বন্ধুকে নিয়ে গেলে, সেইখানে দেখলে তোমার এক পরিচিত সেও তার 9 জন বন্ধুকে নিয়ে এসেছে। তো তখন তুমি ওনাকে ডেকে বললে আই নো ইউ ফর 21 ইয়ার্স, এটা বললে। তাহলে সেই সময় টোটাল কতজন উপস্থিত আছে? তুমি আছো একজন, তোমার সাথে তোমার 9 জন বন্ধু আছে, তাহলে টোটাল হলো 10 জন। তোমার সেই পরিচিত লোকটা আছে 11 জন, সে তার 9 জন বন্ধুকে নিয়ে এসেছে, 11 আর 9 হচ্ছে 20, আর একজন হচ্ছে যে আইসক্রিম দিচ্ছে। তাহলে টোটাল কতজন হলো? 21 জন। তুমি আর তোমার 9 জন বন্ধু 10, তোমার বন্ধু 11, তার 9 জন বন্ধু হচ্ছে 20, আর যে আইসক্রিম দিচ্ছে সে, তাহলে টোটাল হলো 21 জন। 21 জন ওই সময় উপস্থিত আছে। তাহলে ইউ এর ভ্যালু, ইউ এর র্যাঙ্ক হয়ে গেল 21, ইউ এর র্যাঙ্ক হয়ে গেল 21। এই যে বলছো না আই নো ইউ ফর 21 ইয়ার্স, এইভাবেই আমাদেরকে মনে রাখতে হবে। হয়তো এটার কোনো মিনিং নেই, এটা কত মিনিংলেস, এই মিনিংলেস জিনিস দিয়ে আমরা সেন্সিবল জিনিস মনে রাখবো। আই নো ইউ ফর 21 ইয়ার্স, চোখ বন্ধ করে শুধু বলো আই নো ইউ ফর 21 ইয়ার্স, আই নো ইউ ফর 21 ইয়ার্স। তো ইউ এর ভ্যালু হয়ে গেল 21, তাহলে আমাদের ইউও হয়ে গেল, আমাদের আইও হয়ে গেল। 21 ইয়ার্সটা কী করে হলো বুঝতে পারলে তো? তুমি তোমার 9 জন বন্ধু 10 জন, তোমার বন্ধু আর তার 9 জন বন্ধু 10, 10 এ 20, আর যে আইসক্রিম দিচ্ছে সে, আইসক্রিমওয়ালা হচ্ছে একজন, 21। আর তুমি তোমার বন্ধুকে তখন বলে দিলে, তোমার যে পরিচিত, আই নো ইউ ফর 21 ইয়ার্স, তো ইউ এর ভ্যালু হচ্ছে 21, ইউ এর র্যাঙ্ক হচ্ছে 21। ক্লিয়ার হয়ে গেছে এটা? তাহলে চলো পরেরটায় যাই। আমার এই ক্লাসটা দেখার পরে 1-2বার আবার দেখো, 1-2বার দেখো আমি কিভাবে গল্পগুলো বলছি, গল্পগুলোকে মাথায় রাখো। গল্পগুলোকে যদি মাথায় রাখো তাহলে ইজিলি যে কেউ তোমাদের র্যান্ডামলি যখন জিজ্ঞাসা করবে যে কোনো অ্যালফাবেটের র্যাঙ্কিং, ইজিলি বলে দেবে, তোমাদেরকে ভাবতে হবে না, 1 সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, এবারে আসি কে এর ভ্যালু হচ্ছে 11। আমি একটু আগেই যখন টি বললাম, টিতে বলেছি কি T20, এবং T20 বললেই, T20 ফরম্যাট বললেই যেই টুর্নামেন্টটা আমাদের মাথায় আসে, যে টুর্নামেন্টটা আমরা প্রথমে ভাবি, সেটাই হচ্ছে IPL, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটা জনপ্রিয় টিম হচ্ছে কিংস 11 পাঞ্জাব, কিংস 11 পাঞ্জাব। দেখো কিংস K11, এটাকে ফোকাস করো, কিংস 11 পাঞ্জাব, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে ফোকাস করো কিংস 11কে। কিংস 11 হচ্ছে IPL এর একটা টিম, যার মালিক হচ্ছে প্রীতি জিন্টা। কিংস 11 পাঞ্জাব, একটা স্টোরি বলছি, কিংস 11 পাঞ্জাবের সাথে KKR এর ম্যাচ হচ্ছে। কে আর 11কে ফোকাস করো, কে আর 11, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে শুধু কে আর 11কে ফোকাস করো। কিংস 11 পাঞ্জাবের সাথে খেলা হচ্ছে KKR এর 11 তারিখ কলকাতায়। কিংস 11 পাঞ্জাবের সাথে KKR এর ম্যাচ হচ্ছে 11 তারিখ কলকাতায়, এবং সেই ম্যাচ কিংস 11 পাঞ্জাব, দেখো আমিও কিন্তু চোখ বন্ধ করে আছি, তোমরা তো দেখতে পাচ্ছ না, এবার দেখতে পারো। কিংস 11 পাঞ্জাবের সাথে KKR এর ম্যাচ হচ্ছে 11 তারিখ কলকাতায়, সেই ম্যাচে কিংস 11 পাঞ্জাব 11 রানে জিতে যায়। কিংস 11 পাঞ্জাবের সাথে KKR এর ম্যাচ হচ্ছে 11 তারিখ কলকাতায়, সেই ম্যাচে কিংস 11 পাঞ্জাব 11 রানে জিতে যায়। এইভাবে মনে রাখবে, খুব সিম্পল। K11, কে যখনই বলবে কিংস 11 পাঞ্জাব মাথায় চলে আসবে, কে যখনই বলবে কিংস 11 পাঞ্জাব, কিংস 11 পাঞ্জাব। ওকে, কে হয়ে গেল। এবারে চলে আসি এইচ এর ভ্যালু হচ্ছে 8। একটা শব্দ আছে, সেই শব্দটার নাম হচ্ছে, ওয়ার্ডটা হচ্ছে হাইট। ঠিক আছে, দেখো এইচ আর 8, EIGHT, 8, তাহলে এইচ এর ভ্যালু হয়ে গেল 8।
এইচ এর র্যাঙ্ক হলো 8। হাইট, এই শব্দটা তুমি মাথায় রাখবে, হাইট, HEIGHT, হাইটের স্পেলিং এটা হচ্ছে 8, EIGHT 8 আর H, হাইট। এটা হচ্ছে টেম্পোরারি লার্নিং, হাইট। এবার পার্মানেন্ট যদি আমাদের মেমোরিতে রাখতে হয় তাহলে একটা গল্প বলছি, এই গল্পটা শুনে নাও। NH8 জাতীয় সড়ক 8 নম্বর জাতীয় সড়ক, NH8 দিয়ে তুমি 8 তারিখে রাত্রিবেলা ফিরছিলে। NH8 দিয়ে 8ই নভেম্বর তুমি রাত্রিবেলা ফিরছিলে এবং তুমি তখন তোমার গাড়ির রেডিওটা চালাও এবং ঠিক 8টার সময় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে 500,000 টাকার নোট বাতিল হয়ে গেল আজকে রাত 12টা থেকে, আর চলবে না, নোটবন্দি ঘোষণা করে দিল। NH8 থেকে, NH8 দিয়ে তুমি রাত 8টার সময় ফিরছিলে 8 তারিখ 8ই নভেম্বর এবং 8টার সময় তুমি জানতে পারলে রেডিওর মাধ্যমে যে আমাদের প্রধানমন্ত্রী নোটবন্দির ঘোষণা করলো। এটা হচ্ছে একটা গল্প, এই গল্পটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? NH8 দিয়ে তুমি ফিরছিলে তখন 8ই নভেম্বর এবং রাত 8টার সময় আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করলো 500,000 টাকার নোট বাতিল হয়ে গেল। এইচও হয়ে গেল। এবার পড়ে রইল হচ্ছে এল। এল এর ভ্যালু হচ্ছে 12। এল ফর লাভ। এটা বেশি গল্প নেই, ঠিক আছে? এটা জাস্ট এইভাবে মনে রাখবে যে স্কুল লাইফে প্রেমে পড়লে লাইফের 12টা বেজে যায়, স্কুল লাইফে প্রেমে পড়লে লাইফের 12টা বেজে যায়। এবং সেটাকে আমরা যদি প্রেমটাকে যদি আমরা ইংলিশে যদি বলি তাহলে স্কুল লাইফে লাভ হলে, কারুর সাথে লাভ হলে লাইফের 12টা বেজে যায়, লাভ হলে লাইফের 12টা বেজে যায়। এলটা এইভাবেই মনে রেখো, ঠিক আছে? লাভ হলে লাইফের 12টা বেজে যায়, লাভের লাইফের 12টা বেজে যায়, লাভের লাইফে 12টা বেজে যায় স্কুল লাইফে কারোর প্রেমে পড়লে। এবারে আসি কিউ। কিউ 17। 2020 সাল হচ্ছে, আমরা মনে রাখবো হচ্ছে করোনার জন্য, এবং করোনা হওয়াতে একটা নতুন শব্দ আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইন ফর 17 ডেজ। এমনিতে হচ্ছে কোয়ারেন্টাইন 14 দিনের বলে। এইখানে তোমরা এইভাবে মনে রাখবে যে 17 দিনের কোয়ারেন্টাইন। মুম্বাই থেকে তুমি কলকাতায় এসেছো, মুম্বাইতে তুমি কাজ করো, মুম্বাই হচ্ছে একটা রেড জোন করোনার জন্য। মুম্বাই থেকে তুমি কলকাতায় এসেছো এবং কলকাতায় এসে তোমাকে বাড়িতে 17 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। মুম্বাই থেকে যখন তুমি কলকাতায় এসেছো বাড়িতে, তখন তোমাকে বাড়িতে 17 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। এমনিতে হচ্ছে 14 দিন, কিন্তু আমরা যখন এইটা শিখছি তখন আমরা বলবো হচ্ছে 17 দিনের কোয়ারেন্টাইন। 17 দিনের কোয়ারেন্টাইনে তোমাকে থাকতে হয়েছে। ওকে, তাহলে মনে থাকবে যে কিউ কত? কিউ হচ্ছে 17, 17 দিনের কোয়ারেন্টাইন। কিউ বললেই হচ্ছে আমরা কোয়ারেন্টাইনটা আমাদের মাথায় আসবে। কোয়ারেন্টাইন আমরা কত দিনে ছিলাম? কোয়ারেন্টাইনে ছিলাম হচ্ছে আমরা 17 দিনে। এটা গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে 17 দিনের কোয়ারেন্টাইন। তাহলে কিউ হয়ে গেল। এবার চলে যাই পি। পি এর ভ্যালু হচ্ছে 16। পাঞ্জাব, পাঠানকোট, পাকিস্তান। দেখো সব পি দিয়ে, পাঞ্জাব, পাঠানকোট, পাকিস্তান। এখানে কিভাবে আমি স্টোরি করছি, পাকিস্তানের 16 জন টেরোরিস্ট, পাকিস্তানের 16 জন টেরোরিস্ট পাঞ্জাবের পাঠানকোটে ঢুকে গেছে, অ্যাটাক করবে। পাকিস্তানের 16 জন টেরোরিস্ট পাঞ্জাবের পাঠানকোটে ঢুকে গেছে এবং ইন্ডিয়ান আর্মি, আমাদের আর্মিরা সেই 16 জন দুষ্কৃতীকেই মেরে ফেলে, 16 জন দুষ্কৃতীকেই মেরে ফেলে। পাকিস্তানের 16 জন টেরোরিস্ট, পাকিস্তানের 16 জন টেরোরিস্ট পাঞ্জাবের পাঠানকোটে ঢুকে যায় এবং আমাদের আর্মি সেই 16 জন টেরোরিস্টকেই মেরে ফেলে।
পাকিস্তানের 16 জন টেররিস্ট পাঞ্জাবের পাঠানকোটে ঢুকে যায় এবং আমাদের আর্মি সেই 16 জনকেই মেরে ফেলে। চোখ বন্ধ করে শুনো, চোখ বন্ধ করে, আমি বারবার বলছি চোখ বন্ধ করে শুনলে হচ্ছে মনে থাকবে এবং সেটা তোমাদের পার্মানেন্ট মেমোরিতে চলে যাবে। পাকিস্তানের 16 জন টেররিস্ট পাঞ্জাবের পাঠানকোটে ঢুকে পড়ে এবং আমাদের আর্মি সেই 16 জনকেই মেরে ফেলে। এবার দেখো ওপি, ওপি হচ্ছে পেয়ারে, ওপি হচ্ছে পেয়ারে, পি যদি 16 হয় তাহলে ও হচ্ছে 15। এম এন যেমন একটা পেয়ার তেমনি ও পিও একটা পেয়ার, এস টিও হচ্ছে একটা পেয়ার। পি 16 তাহলে ও হচ্ছে পি এর আগে, পি ও হচ্ছে ও এর ভ্যালু হবে, ও এর র্যাঙ্ক হবে 15। ওকে, তাহলে পিও হয়ে গেল, ও হয়ে গেল। পিও হয়ে গেল, ও হয়ে গেল, আর পড়ে রইল হচ্ছে আর। আর আর এর র্যাঙ্ক হচ্ছে 18। আমাদের সংবিধান অনুযায়ী রাইট টু ভোট at 18 years, right to drive at 18 years। আমাদের সংবিধান অনুযায়ী আমরা ভোট দিতে পারি হচ্ছে 18 বছর বয়সে। রাইট টু ভোট, রাইট 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 টু ভোট অ্যাট 18 ইয়ার্স, এইভাবে মনে রাখো। রাইট টু ভোট, রাইট, রাইটটা হচ্ছে আর দিয়ে শুরু হচ্ছে, আর দিয়ে শুরু হচ্ছে। রাইট টু ভোট কত বছরে, কত বছরে আমরা ভোট দিতে পারি? 18 বছর হলে। 18 বছরের নিচে কিন্তু আমরা ভোট দিতে পারি না। আর ড্রাইভিং লাইসেন্সও কত বছরে বেরোয়? রাইট টু ড্রাইভ, লিগালি আমরা ড্রাইভ করতে পারি, আমাদের ড্রাইভিং লাইসেন্স বেরোয় হচ্ছে 18 বছরে। তাহলে রাইট টু ড্রাইভ অ্যাট 18 ইয়ার্স, তাহলে আর 18, আর 18, রাইট টু ভোট 18, রাইট টু ড্রাইভ 18, রাইট আর দিয়ে শুরু হচ্ছে, রাইট মানে আর দিয়ে শুরু হচ্ছে, আর 18, আর 18, চোখ বুঝে একবার বলো, চোখ বুঝে বলো। রাইট টু ভোট কত বছরে? 18 বছরে। তো আর যখনই বলবে, আর এর র্যাঙ্ক যখনই আসবে তখনই হচ্ছে 18। রাইট টু ভোট, রাইট টু ড্রাইভ। ওকে, তো আমি বলেছিলাম কি প্রথম 4-5টা লেটার, প্রথম 4-5টা অ্যালফাবেট আর লাস্টের 4-5টা অ্যালফাবেট আমরা ইজিলি মনে রাখি। ভি এরটাও বলে দিই, ভিটাও খুব ইজি। ভি হচ্ছে 22, ভি হচ্ছে 22, মানে আমরা ভিক্টরি সাইন দেখাই না, ভি ফর ভিক্টরি, ভি এটা দেখো 2, 2 তো 22 এইভাবে মনে রাখবে। ভি হচ্ছে ভিক্টরি, ভিক্টরি সাইনটা মনে রাখবে 2। আমরা এইভাবে অনেক সময় দেখাই, দেখবে আমরা এইভাবে অনেক সময় ভিক্টরি সাইন দেখাই, আমরা যখন সেলিব্রেশন করি এইভাবে ভিক্টরি সাইন দেখাই। তাহলে 2 2 2 2 দেখো 2 2 এইভাবে আমরা ভিক্টরি সাইন দেখাই না। এটা ভিও বোঝাচ্ছে, দেখো ভিও বোঝাচ্ছে, ভিও বোঝাচ্ছে, আর 2 2ও বোঝাচ্ছে। তো ভি এর র্যাঙ্ক হচ্ছে 22। আর ডাব্লিউ এক্স ওয়াই জেড তো আমরা ইজিলি আমরা মনে রাখতে পারবো 23 24 25 26। তো প্রথম 4-5টা আর লাস্টের 4-5টা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, যেই সমস্যা হয় সেটা হচ্ছে মাঝখানেরটা নিয়ে। তাহলে আমি যেভাবে তোমাদেরকে শেখালাম, যেই টেকনিকে শেখালাম, আশা করি এই টেকনিকটা তোমরা ইজিলি বুঝেছো এবং আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই ক্লাসটা দেখার পরে তোমরা র্যাঙ্কিংয়ের মাস্টার হয়ে যাবে। যে কেউ তোমাকে র্যান্ডামলি যখন জিজ্ঞাসা করবে যে কোনো একটা অ্যালফাবেটের র্যাঙ্কিং, তোমরা ইজিলি বলে দিতে পারবে, তোমরা 1 সেকেন্ডে অ্যান্সার বের করে দিতে পারবে। 1 সেকেন্ডে তোমরা বলে দিতে পারবে, অ্যান্সার বের করার তো কিছু নেই, বলতে পারবে। তো আজকের ক্লাসটা এই অবধি। এটারই আরেকটা পার্ট আমি তোমাদেরকে করাবো, সেটা হচ্ছে অপোজিট নাম্বার, অপোজিট অ্যালফাবেট। যেমন ধরো এর অপোজিট হচ্ছে জেড, ঠিক আছে, বি এর অপোজিট হচ্ছে ওয়াই, সি এর অপোজিট হচ্ছে এক্স, এইগুলো, ডি এর অপোজিট হচ্ছে ডাব্লিউ। এই যে অপোজিট অ্যালফাবেট কি সেইগুলো তোমাদের আমি পার্ট 2টা আমি যখন ক্লাসটা করাবো তখন সেখানে আমি শেখাবো যে অপোজিট নাম্বার মনে রাখতে হবে, কিভাবে আমরা মনে রাখতে পারবো। এরকমই মজার ছলে আমি অপোজিট নাম্বারটা শেখাবো, ঠিক আছে। এবং সব শেষে আমি বলি যে এইগুলো যে আমরা শিখলাম,
এইগুলো যে শিখলাম, এই শেখার ব্যবহার কোথায় হবে? সব থেকে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং এর কোনো বিকল্প নেই। কোডিং ডিকোডিংয়ের ভারতবর্ষের প্রতিটা পরীক্ষায় কোডিং ডিকোডিং আসবে। কোডিং ডিকোডিংয়ের অল্টারনেট কিচ্ছু নেই। মানে এরকম বলে দেবে না যে কোডিং ডিকোডিং বাদ দিয়ে আমি অন্য একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন দিচ্ছি, এরকম হতেই পারে না। কোডিং ডিকোডিং ভারতবর্ষে যত সরকারি চাকরির পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষায় কোডিং ডিকোডিং দেয়। তারপরে হচ্ছে অ্যালফাবেট টেস্ট, সব কটা আমি করাবো। অ্যালফাবেট টেস্ট, অ্যালফাবেট টেস্ট, কোডিং ডিকোডিং এইগুলো না জানলে করতেই পারবে না, অপোজিট নাম্বার না জানলে করতেই পারবে না। তারপরে হচ্ছে অ্যালফাবেট সিরিজ, অ্যালফাবেট সিরিজ সিরিজ যখন আমি করাবো তখন হচ্ছে অ্যালফাবেট সিরিজ কাজে লাগবে। ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন, আর 5 নম্বর হচ্ছে অ্যানালজি। অ্যানালজি, এই 5টা জায়গায় হচ্ছে এই অ্যালফাবেট র্যাঙ্কিং অপোজিট নাম্বার কাজে লাগবে। অ্যালফাবেট র্যাঙ্কিং অপোজিট নাম্বার না জানলে এগুলো করতেই পারবে না। তোমাদের যদি কারোর যদি মনে হয়ে থাকে যে না মুখস্থ করতে পারবে না, মনে রাখতে পারবে না, তাহলে এই 5টা চ্যাপ্টার না করাই ভালো। আমি সিরিয়াসলি বলছি, এই 5টা চ্যাপ্টার তোমাদের না করাই ভালো। কারণ এইটা না জানলে এইগুলো করতে পারবে না, একদমই করতে পারবে না। এইগুলো সম্পূর্ণ দাঁড়িয়ে আছে হচ্ছে এই অ্যালফাবেট র্যাঙ্কিং অপোজিট নাম্বারের ওপর। ঠিক আছে, তো আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। প্লিজ আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ওকে, তো আজকে এই অবধি, টাটা।